রাজধানীতে বৃষ্টির কারণে বর্তমানে হামে আক্রান্ত রোগী আসার হার কিছুটা কমলেও সুস্থ হয়ে বাড়ি ফেরার হার বেড়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে আরও ১১৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৩৯৮ জন হাম আক্রান্ত রোগী ভর্তি আছেন সেখানে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে থেকে আসা জটিল রোগীদের নিয়ে বাড়ছে উদ্বেগ। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে ১৬ জন মারা গেছেন এবং সারা দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৭৩ জন। মৃতদের অধিকাংশের বয়স ২ বছরের নিচে এবং তাদের টিকা দেওয়া ছিল না। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, আক্রান্তদের অন্যদের সাথে রাখলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে মহামারী রূপ নিতে পারে। এখানে একটা হামের একটা প্রতিষ্ঠান আছে, হয়তো যদি জানতো ওনারা এখানে আসতো, আসার পর ওনারা সাথে সাথে আমার চিকিৎসা নিচ্ছে নাতি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসিউ বলতে তো কোনোই নাই, ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। আমরা আশা করছি যেহেতু টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আমাদের এটা কমে আসবে, কারণ টিকা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে নাই। 95% সাকসেস রেটের যে ব্যারিয়ারটা ছিল সেই ব্যারিয়ারটা যদি ব্রেক হয়ে গেছে, এই ব্যারিয়ারটা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত এটা কমতে সময় লাগবে। হামের সার্বিক পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, হাম ও হামের উপসর্গ নিয়ে আজ হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। রাবি, গত ৩ দশকে বাংলাদেশ হাম নিয়ন্ত্রণে বড় ধরনের একটি সাফল্য অর্জন করেছিল। বাংলাদেশ গ্যাভির মাধ্যমে হামের ভ্যাকসিনেশন সহ অন্যান্য সংক্রামক ব্যাধির ভ্যাকসিনেশন সংগ্রহ করতে এবং সেটি এপিআই কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৯ থেকে ১৫ মাস বয়সী বাচ্চাদের সেই টিকা কার্যক্রম তারা বাংলাদেশ চালিয়ে আসছিল। কিন্তু গত ১.৫ বছরে সরকারের একটি নীতি সিদ্ধান্তের পরিবর্তনের ফলে কিন্তু সেই ভ্যাকসিনেশন কার্যক্রম ব্যাহত হয় এবং সেটি কিন্তু আজকে এই ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র যিনি ডাক্তার আসিফ হায়দার তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই শিশুদের যারা মারা গেছে এই হাসপাতালে ১৬ জন এখন পর্যন্ত, তাদের সবাই প্রায় ২ বছরের কম, অর্থাৎ এই গত ২ বছরে যারা ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আসেনি এ ধরনের শিশুরাই আসলে সংক্রমণ হচ্ছে এবং তারা মারা যাচ্ছেন। এবং আজকে এই হাসপাতালটিতে সকাল থেকে এই দুপুর পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ জনের মতো শিশু ভর্তি হয়েছে নতুন করে, আর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১১৪ জন। এই হাসপাতালে এখনও প্রায় ৪০০-র মতো শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন, যদিও সারা দেশে এখন পর্যন্ত ৭৩ জন শিশু মারা গেছে হাম আক্রান্ত হয়ে। এবং হাম সংক্রমণের অন্যতম আরেকটি বড় কারণ হচ্ছে সংক্রমণের যারা আক্রান্ত শিশুরা রয়েছেন তাদের সমন্বিত একটি ব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা প্রদান না করার ব্যবস্থাপনাটি গড়ে না তুলতে পারা। কারণ অনেক শিশুই কিন্তু এখন পর্যন্ত তারা শনাক্তই হচ্ছে না তারা আসলে হাম নাকি সাধারণ সর্দি জ্বর বা কাশি, যে কারণে তারা অন্য হাসপাতালগুলোতে যেমন তারা ভর্তি হচ্ছেন সেখানে সাধারণ শিশুদের সঙ্গে রাখার ফলে সেই শিশুরাও কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন হামে এবং এই কারণে কিন্তু সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে বলে মনে করছেন চিকিৎসকরা। রবি, শাকিল, আপনাকে ধন্যবাদ।